এদিকে রাজধানীতে দুপুরেও দেখা মেলেনি সূর্যের, বইছে হিমেল হাওয়া। এ নিয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কায়েস রাহাত। রাহাত, ঠান্ডা নিয়ে কি বলছেন রাজধানীবাসী? ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি সোহরাওয়ার্দী উদ্যানে, এবং সোহরাওয়ার্দী উদ্যানে এসে বা এর আসার পথে আমরা যেটি দেখতে পেয়েছিলাম সেটি হচ্ছে যে শীতার্ত মানুষ এই ঢাকায় পর্যন্ত, যেখানে আমরা জানি যে সবসময় শীতের প্রকোপ কিছুটা কম থাকে দেশের অন্যান্য জায়গার তুলনায়। দেশের ক্ষেত্রে আমরা বরাবরই দেখে এসেছি যে শীতের ক্ষেত্রে দেশের যে উত্তরাঞ্চল সেই দিকে শীতের প্রকোপটা সবসময় একটু বেশি থাকে, কিন্তু কিছুদিন যাবৎ আমরা দেখতে পাচ্ছি যে ঢাকাতেও কিন্তু শীতের প্রকোপ বেড়ে গিয়েছে, এবং এখানে যে সাধারণ মানুষজন যারা ছিলেন তারা নানাভাবে তাদের শীত নিবারণের চেষ্টা করে যাচ্ছেন। তারা কখনো দেখা যাচ্ছে যে ফুটপাতে যে শীতের কাপড়গুলো বিক্রি হয় সেগুলো থেকে কম দামে শীতের কাপড়গুলো কিনে তারা তাদের শীত নিবারণের চেষ্টা করছেন। এবং একই সাথে এটা দেখতে পেয়েছি যে যারা নিম্নবিত্তের একেবারে নিম্নবিত্তের মানুষ রয়েছেন, যারা শীত নিবারণের জন্য যথেষ্ট কাপড় চোপড় বা সেই ব্যবস্থা করতে পারেননি, তারা রাস্তার পাশে পাশে অনেক সময় দেখা যাচ্ছে আগুন জ্বালিয়ে তারা সেখানে শীত নিবারণের চেষ্টা করছেন। এবং দর্শক যেটি দেখতে এবং আপনারা যেটি এখন দেখতে পাচ্ছেন যে এখানেও একজন নিম্নবিত্তের নারী, তিনি শীত নিবারণের জন্য এখানে যে শুকনো পাতা রয়েছে বা খড়কুটো রয়েছে এগুলো জ্বালিয়ে সে তার শীত নিবারণের চেষ্টা করছে। এবং এই ক্ষেত্রে বলে রাখা প্রয়োজন যে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হচ্ছে যে শীতের এই যে প্রকোপ, সেই শীতের প্রকোপটি বা কুয়াশাচ্ছন্ন যে অবস্থা, সেই কুয়াশাচ্ছন্ন অবস্থাটি আরও বেশ কিছুদিন চলবে, এবং এই সপ্তাহব্যাপী হয়তোবা এটিকে আমরা দেখতে পাবো। এবং এই সপ্তাহ পর হয়তোবা শীতের প্রকোপ কিছুটা কমে আসতে পারে, যখন সূর্যের দেখা পাওয়া যাবে তখন হয়তোবা শীতের এই প্রকোপটি বা কুয়াশার এই প্রকোপটি হয়তোবা কিছুটা কমে আসতে পারে। কিন্তু এই মুহূর্তে আমরা এটি দেখতে পাচ্ছি যে শীতের প্রকোপে মানুষ তাদের যে যথাসম্ভব যে সম্বল আছে সেই সম্বলটি দিয়েই কিন্তু তারা শীত নিবারণের চেষ্টা করে যাচ্ছেন। সোহরাওয়ার্দী উদ্যানে এসে এবং এর আসার পথে আমরা সবচেয়ে বেশি দেখেছি যে শীতের যে কারণ শীতের প্রকোপে সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন যে নিম্নবিত্তের যারা রয়েছেন, তারা কিন্তু এই শীতের জন্য সবচেয়ে বেশি কষ্ট করে যাচ্ছেন। এবং অনেকে আমরা এর আগেও দেখেছি যে ফুটপাতে মূলত যারা অবস্থান করেন তারা মূলত এই শীত নিবারণের জন্য বিভিন্নভাবে তারা চেষ্টা করে যাচ্ছেন যেন শীত কোনোভাবে তারা নিবারণ করতে পারেন, বা এই শীতের মধ্যেও তারা তাদের বেঁচে থাকার যে সম্বলটুকু আছে সেটি নিয়ে তারা লড়াই করে যাচ্ছেন শীতের মধ্যে। তো সোহরাওয়ার্দী উদ্যানে আসা এবং সোহরাওয়ার্দী উদ্যানে এসে থেকে আমরা শীতের যে ব্যাপারটি সেটি নিয়ে দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষ, এই শীতের সাধারণ মানুষ বলতে নিম্নবিত্তের যারা রয়েছেন, যাদের কাছে পর্যাপ্ত জামা কাপড় বা পর্যাপ্ত প্রস্তুতি নেই, তারাই হয়তো এই শীতের মাঝে সবচেয়ে বেশি কষ্ট করে যাচ্ছেন। তো শীত নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।